আজকে বিভিন্ন আইনি পরিস্থিতি নিয়ে আজকে হাইকোর্টে এসেছিলাম, সেই সকালবেলা এসেছিলাম, সবে কাজ মিটল, তাই আপডেট দিতে এলাম আজকে। তোমরা জানো যে আজকে উত্তর দিনাজপুর জেলা আমাদের ডিপিএসসিতে ডেপুটেশন কর্মসূচি করেছে এবং ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে সমস্ত স্কুলে পঞ্চম শ্রেণী ভর্তি হচ্ছে না, আবার যে সমস্ত হাই স্কুলে পঞ্চম শ্রেণী ভর্তি নিচ্ছে, আমাদের হাইকোর্টের অর্ডারকে উপেক্ষা করে আমাদের ঐক্যমঞ্চের হবু শিক্ষক শিক্ষিকাবৃন্দ সেই সমস্ত স্কুলের ডেপুটেশন দিচ্ছে। ডেপুটেশন প্রতিটা গ্রুপে আমাদের দেওয়া আছে। আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে আপনাদের নিকটবর্তী যে সমস্ত স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত অর্ডার অনুসারে হয়েছে কিন্তু তারা নিচ্ছে না, সেই সমস্ত স্কুলে আপনারা ডেপুটেশন দিন এবং যে সমস্ত হাই স্কুলে পঞ্চম শ্রেণী ভর্তির জন্য নোটিফিকেশান করেছে সেই সমস্ত স্কুলেও ডেপুটেশন দিন। প্রয়োজনে কোর্টের অর্ডার যদি লাগে আমাদের গ্রুপে দেওয়া আছে, আমাদের জেলার অ্যাডমিনদের জিজ্ঞাসা করবেন, আমরা কোর্টের অর্ডার কপি দিয়ে দেবো। ডেপুটেশন এবং অর্ডার কপি একসঙ্গে নিয়ে ডেপুটেশন দিন। আজকে হাইকোর্টে এসেছিলাম বিভিন্ন আইনের বিভিন্ন কারণের জন্য, বিশেষত যে বিএড এবং ডিএলএড বলছি বিএড এবং এনআরএস, এই ব্যাপারে আমি লয়ারের সঙ্গে কথা বললাম। আমাদের ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হব না এই বিষয়ে আমাদের আশ্বস্ত করলো এবং আমরা তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখছি। বিস্তারিত লাইভে বলা যাবে না। আশা করি পজিটিভ, আমাদের অনেক কিছু পজিটিভ আছে। আমাদের অ্যাডমিন প্যানেল এবং যারা কেস দেখে তারা বিচক্ষণ দৃষ্টিতে এই দিকে তাকিয়ে আছে, আমরা নজর রেখেছি। আর একটা কথা বলবো, যে সমস্ত ইউটিউবাররা, আমরা 52,149 জন রেগুলার ডিএলএড উত্তীর্ণ হয়েছি 2022 সালের, তাই সেই সংখ্যা দেখে ঐক্যমঞ্চ প্রথম থেকেই 50,000 ভ্যাকান্সির জন্য সব জায়গায়, বিকাশ ভবন থেকে শুরু করে পর্ষদ, এবারে কালীঘাট, সব জায়গায় কিন্তু আমরা ডেপুটেশন দিয়েছি 50,000 ভ্যাকান্সির জন্য। তাই যে সমস্ত ইউটিউবাররা নিজেদের রিচ বাড়ানোর জন্য আপনারা বিভিন্ন ভ্যাকান্সি অনুমান করে নিয়ে আপনারা ডিক্লেয়ার করছেন, সাধারণ হবু শিক্ষক শিক্ষিকাদের জীবন নিয়ে খেলা করছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন। আমরা যে 50,000 দাবিটা বিভিন্ন সরকারি প্রশাসনিক দপ্তরের কাছে ফুরিয়ে তুলতে পেরেছি কিন্তু অনেক পরিশ্রমের দ্বারা। এর মধ্যে একদিনের পরিশ্রম নয়, অনেক দিনের পরিশ্রম দ্বারা সবাইকে বোঝাতে পেরেছি যে আমাদের 50,000 ভ্যাকান্সি দিতে হবে। আপনারা কি করছেন না, সেই প্রচেষ্টা, সেই কর্মোদ্যমকে আপনারা দমিয়ে দিচ্ছেন। আপনারা নিজেরা নিজে বিভিন্ন ভ্যাকান্সি দিয়ে আপনারা কি করছেন না, কারো মার্কস বার করে দিচ্ছেন। এটা ঠিক করছেন না। এটা সমস্ত 22 স্টেট পাস হবু শিক্ষক শিক্ষিকাদের আপনারা ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন। তাই আমি অনুরোধ করব ঐক্যমঞ্চের পক্ষ থেকে, আপনারা দয়া করে এটা করবেন না। আপনারা 50,000 ভ্যাকান্সি দিয়ে আপনারা ভিডিও করুন। আমাদের 50,000 দাবিটা ন্যায্য, সেই দাবিকে আপনারা অনেক ছোট করে দিচ্ছেন। দয়া করে এটা করবেন না। এই লড়াই কিন্তু একদিনের নয়, 50,000 ভ্যাকান্সির লড়াই অনেক বহু দিনের, অনেক কষ্ট, অনেক রাজপথে, অনেক সময় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ঘুরে ঘুরে আমরা কিন্তু এই 50,000 ভ্যাকান্সির দাবিটা ফুটিয়ে তুলতে পেরেছি। পর্ষদের মুখে মুখে 50,000 ভ্যাকান্সি, বিকাশ ভবনে 50,000 ভ্যাকান্সি, কালীঘাটে 50,000 ভ্যাকান্সির কথা আমরা তুলে ধরতে পেরেছি। তাই দয়া করে এমন কিছু কাজ করবেন না যারা ইউটিউবার আছেন। 22 স্টেট পাস হবু শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না। আর খুব শীঘ্রই আমরা রাস্তায় নামছি, আপনারা তৈরি হন। রাস্তায় নামার প্রচেষ্টা অলরেডি প্রসেসিং চলছে। সম্ভবত এ মাসের আজ 11 তারিখ 12 তারিখ, সম্ভবত এ মাসেই আমরা রাজপথে নামব। তার জন্য বাড়িতে বসে থাকলে হবে না। দেখেছেন যে কত পাস করেছে, 52,149 জন।
রেগুলার ডিএলএড এর সঙ্গে মানে চলতি নিয়োগ প্রক্রিয়া যারা আনঅবজার্ভ ছিল তারা আমাদের সঙ্গে ইন্টারভিউ দেবে। তাহলে কিন্তু মানে আমরা যখন ইন্টারভিউ দেব তার সেই সংখ্যাটা কিন্তু অনেকটা দাঁড়াবে। তাই বারংবার বলা হচ্ছে আর বাড়িতে বসে থাকার সময় নয়। যারা এখনও বুঝছেন না তাদেরকে আর বোঝাবার ভাষা নেই। সময় আছে, সময় থাকতে থাকতে বুঝুন, না হলে এমনটা না হয় যে হিউজ পরিমাণ মানে হিউজ পরিমাণ আমরা ইন্টারভিউ দিতে গেলাম আর ভ্যাকান্সি তুলনামূলকভাবে কম দিল। কারণ আমাদের প্রতিটা আন্দোলন সরকারি পর্ষদ থেকে শুরু করে বিকাশ ভবন থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই দেখে। তারা যখন দেখবে যে এরা দাবি করছে 50,000 আর রাস্তায় নামছে 2,000, সেটা তারা আন্তরিক বা মানবিকতার দিক থেকে তারা দেখবে না। তাই জন্য নিজের চাকরিটা যদি সুনিশ্চিত চান, যদি মনে করেন এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পাবো, যদি মনে করেন যে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করব, যদি মনে করেন বাবা মার মুখে হাসি ফোটাবো, সর্বোপরি নিজের বেকারত্বের যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবো, এইটাই শেষ সুযোগ। চাকরি হলে এই 22 সাল থেকেই হবে, 22 টেক পাস থেকেই হবে। এই সুযোগ হাতছাড়া করবেন না। আর অনেকে বলছে 23-এ রেজাল্ট বার হচ্ছে, এই হচ্ছে, এই বিষয়ে আমি কিছু মন্তব্য করব না, কারণ এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। এর আগেও আমরা বলেছিলাম, এখনও বলছি, সব কিছু এত সহজ নয়। এত সহজ হলে অনেক গোপন সূত্রে অনেক খবর পেয়েছি, অনেক মিডিয়া দ্বারা হাইলাইট হচ্ছে গোপন সূত্রে অমুক দিন গোপন সূত্রে প্রকাশ হচ্ছে। তাই বলছি, অযথা কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না। নিজেকে প্রশ্ন করুন, নিজে বুঝুন কোনটা সঠিক কোনটা বেঠিক। আমরা যারা আছি সব দিকে আমরা লক্ষ্য রাখি। চাকরি যেমন আপনাদের দরকার, চাকরিটা আমাদেরও দরকার। সকলকে বলছি, আপনারা নিকটবর্তী যে সমস্ত স্কুলে আপনারা ডেপুটেশন দিন, ওই ডিপিএসসি অভিযানগুলো ভালোভাবে করুন। কারণ শূন্য পদ ডিপিএসসি থেকে আসবে, আর শূন্য পদ যদি পঞ্চম শ্রেণীতে আমরা বেশি করে ভর্তি করতে পারি, তাহলে পঞ্চম শ্রেণীর ভ্যাকান্সিটা আমাদের আরও বাড়তে পারে। এবং ডিপিএসসি থেকে যদি শূন্য পদ বেশি হারে পাঠায়, তাহলে আমাদের ভ্যাকান্সিটাও বেশি আসবে। আর মেন হচ্ছে ইন্টারভিউটা বড় কথা নয়, মেন হচ্ছে ভ্যাকান্সিটা কত দেবে সেইটার উপর আমাদের জোর দিতে হবে। বারংবার আপনাদের অনুরোধ করছি, ভ্যাকান্সিটার উপর জোর দিন, তার জন্য রাস্তায় নামতে হবে। তাই আর সময় নেই, সময় কারোর জন্য অপেক্ষা করে না। রাস্তায় আসুন, দেখা হবে রাজপথে খুব শীঘ্রই। এরই মধ্যে নিকটবর্তী সমস্ত স্কুলগুলো আপনারা ডেপুটেশন দিন। ডেপুটেশন পিডিএফ আকারে সব গ্রুপে দেওয়া হয়েছে। যদি কোনো প্রয়োজন লাগে আমাদেরকে ফোন করুন, আমরা ডিটেলস হাইকোর্টের অর্ডার কপি সমেত আপনারা দিন। আপনারা জেগে উঠুন, এইটুকুই চাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ওই ইউটিউবের ভিডিও দেখে নিজেকে বিভ্রান্ত করবেন না। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে রাজপথে। আর বিস্তারিত কেস আপডেট গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সমস্ত কিছু মানে অনলাইন প্ল্যাটফর্মে সব কিছু বলা যায় না। আশা করি ভবিষ্যতে আমাদের সমস্যার সম্মুখীন হব না। সেই রকমই আজ পজিটিভ পেয়েছি। ওসব কোনো কিছু ধোপে টিকবে না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে রাজপথে।